আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান যে সুপ্রিম কোর্টের আইনজীবী যে হাইকোর্টে রিট করছে এটা আপনি একটু যদি আমাদেরকে বলতেন। না, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা প্রস্তাবনা। কারণ এটা আরও অনেক আগে আমাদের বাংলাদেশের দরকার ছিল। কারণ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি দেশ। আমরা 95% মুসলমান। তো দেখা যাচ্ছে যে এটা শুধু রুমের যে আপনার চিরার ক্ষেত্রে বিষয়টা এরকম না। এটা একটা মহিলা যখন মারা যায়, এটা অনেকভাবেই মারা যায়। সে আত্মহত্যা করে বা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন দেখা যাচ্ছে যে টোটাল যে রক্ষণাবেক্ষণটা এইটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি নারীরা থাকে তাদের তত্ত্বাবধানে, তাহলে এটা ভালো। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় অনৈতিক যে কাজগুলি হয় আমরা বিভিন্ন চ্যানেলে বা মিডিয়ার মাধ্যমে দেখি, তখন এটা বন্ধ হয়ে যাবে। এটা শুধু ডুমের চিরার ক্ষেত্রে না, টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল রক্ষণাবেক্ষণ করবে এটা মহিলা ডুম। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো প্রস্তাবনা। এটা দ্রুত কার্যকর করা হোক, এই আশা ব্যক্ত করি আমি আমার আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা। বিষয়টা তো হইতেছে নারীদের লাশ নারীরা যদি কাটে তাহলেই ভালো, পুরুষরা যদি না কাটে। এলেগা ইজ্জত সবারই আছে। যদি মেয়েদের কেটটা যদি মেয়েরা কাটে আর পুরুষদের কাটটা যদি পুরুষরা কাটে তাহলে তো কোনো সমস্যা নাই। আর এইরকমভাবে যদি চলে তাহলে তো মান ইজ্জত কারোরই থাকে না। যেটা ভালো হয় সবার কাছে এটাই প্রচার করে দেন, যাতে মেয়েদেরটা মেয়েরাই কাটে, পুরুষরা যাতে পুরুষদেরটাই করে। যতটুকু জানি যে যেইগুলো ডুম বর্তমানে আছে সব ডুমই কিন্তু পুরুষ আর মেয়ে নাই, পুরুষ আর মহিলা নাই, সবারটাই কিন্তু তারাই কাটাছেড়া করে, পুরুষরাই কাটে। পুরুষরাই কাটাছেড়া করে। তারপরে পুরুষ দেখা যায় কেউ মানে ড্রোম, কেউ সিলাইতেছে, কেউ মাথা কাটতেছে, কেউ শরীর কাটতেছে। একটা পুরুষ তো আর দেখতেছে না, না। 4-5টা পুরুষ দেখতেছে। অন্য মেডিকেলের অনেক ছাত্রছাত্রী আছে, তারাও দেখতেছে, ছাত্র দেয় ছাত্রী দেয়, সবাই দেখতেছে। তারপর তো এই কাটাছেড়া কাজটা কিন্তু পুরুষরাই করে, মেয়ে লোক নাই। মেয়ে লোকে কাটাছেড়া কাজ করে না, ওই ডুম যেগুলা পুরুষ ডুমেরাই সব কিছু মানে করতেছে। এখন যে হাইকোর্টে যে রিট জারি করছে এটা যাতে মানে বাস্তবায়ন হয়, যাতে আসলে পুরুষদের লাশটা পুরুষ কাটে, মহিলাদেরটা মহিলা কাটে, এটা যাতে মানে বাস্তবায়ন হয়। এরকম হইলে তো অনেক সুন্দর হয়। তাহলে তো সবারই মানিজ্যতের একটা আছে না, বিষয় আছে না, সবারই যদি তো বাঁচে। যদি পুরুষেরটা করে, মেয়েরা যদি মেয়েদেরটা করে তাহলে তো সবচেয়ে ভালো হয় না। সবারই জ্যোতি রইল, সবারই জ্যোতি রইল। দেখা গেছে আজকে আমার বোনে এরকম একটা হইলো, অ্যাক্সিডেন্ট হইলো, আমার বোনের লাশ কাটা লাগলো, পুরুষে কাটলো, বা আপনার একটা বোনের মারা গেল, বা একটা আত্মীয় স্বজন মহিলা মারা গেল, যে মা বোন আছে সবারই তো, তাই না? সবারই তো আছে। এটা তো মানে সবার ক্ষেত্রে এটা যদি পুরুষরা যদি মেয়েদেরটা কাটাছেড়া করে তাহলে তো ইজ্জত আর রইল না। সে যে ধর্মেরই হোক, ইজ্জত আর তোরা থাকলো না। একজন মহিলা দেখা গেছে সে মানে তার ইজ্জত নিয়ে সে কবরে যাবে, এটা তো এটাই তো চাওয়া। একটা এটাই চাওয়া। হিন্দু মহিলা সে তার ইজ্জত নিয়ে সে শ্মশানে যাবে, এটা তো চাওয়া থাকে, তাই না? তো আমি হচ্ছে আপনার ওই যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি লাস্ট আপনার যে ময়মনসিংহে যে একটা ঘটনা ঘটছিল, আপনার একজন মেয়ের সাথে ডুমে যে দর্শনে একটা ঘটনা ঘটছিল, এটার পরে আমি কিশোরগঞ্জ ডুমগড়ে গিয়েছিলাম। তো কিশোরগঞ্জ ডুমগড়ে সে আপনার যুবক ছেলেটা আমাকে যে কথাটা বলছিল আমি সেটা শুনে সত্যি অবাক হয়েছিলাম। তো সে আমাকে বলতেছে, তার বয়সটা মেবি 20-22 হবে এরকম। সে আমাকে বলতেছে যে ভাই, এখন মানে মহিলা কোনো লাশ আমাদের ডুমঘরে রেখে গেলে তারা আনইজি ফিল করে। তারা হচ্ছে যে আপনার যে মৃত লাশের যে গার্জিয়ান আছে তারা আনইজি ফিল করে যে লাশটা কি সঠিকভাবে থাকবে কি না, বাট একটা যাতে সম্মানের সাথে, যাতে কারণ মৃতদেহের সাথেও যাতে কোনো খারাপ কিছু না হয়, কোনো আপনার মানে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে আমাদেরকে আর না শুনতে হয়। আমি ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল ডুমঘরেও গিয়েছি, কিশোরগঞ্জ ডুমঘরেও গিয়েছি, ময়মনসিংহ যে ডুমঘর আছে সেটাতেও গিয়েছি, আরও অনেক জায়গায় আমার যাওয়া হয়েছে। তো আমি সব জায়গাতে যাওয়ার পরে একটা কথাই শুনছি, ডুমের একটা কথাই বলে যে এখানে একজন পুরুষের জন্য পুরুষ যেমন লাশ কাটবে, একজন মহিলার জন্য মহিলা লাশ কাটবে। এটা হচ্ছে ডোমোদেরও চাওয়া, যারা ডোম আছে তাদেরও এটাই চাওয়া, যে একজন মহিলা সে সম্মানের সাথে সে দুনিয়াতে চলে যাবে, মৃত্যুর পর যাতে তার লাশটার সাথে মানে কোনো অসম্মানজনক যাতে কোনো কিছু না হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের যে সুপ্রিম কোর্টের যে আইনজীবী উনি মানে এটার জন্য হাইকোর্টে একটা রিট করেছে, আজকে এটা নিয়ে একটু নিউজ হয়েছে। তারপর হচ্ছে কিছুদিন আগে আমি সংসদেও দেখছি যে বিভিন্ন সংসদ সদস্য তারাও এটা নিয়ে কথা বলছে। তো আসলে উদ্যোগটা নিলে আমার মনে হয় যে এটা সবার জন্যই ভালো আছে। আমার মনে হচ্ছে যে এটা আসলে শুধু আমার একা চাওয়া না, বা আমাদের এই কিছু মানুষের চাওয়া না, এটা হচ্ছে সারা বাংলাদেশের সকলেরই এটাই চাওয়া, যাতে এই বিষয়টা যাতে পরিবর্তন হয়। মহিলাদের লাশ মহিলারা কাটে, পুরুষদের লাশ পুরুষরা কাটে,
কারণ হচ্ছে যে লাস্ট কিছুদিনে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো তো সত্যি আসলে মানে আরও মানুষের বিবেকে নাড়িয়ে দিয়েছে, সাধারণ মানুষদের যে বিবেকটা আছে যে ডুম করে দর্শিত হচ্ছে একটা মৃত নারী, তার উপরে কি হচ্ছে, টর্চার হচ্ছে। তো এটা আসলে আমাদের কারোরই কাম্য না। যদি একজন মহিলার লাশ মহিলা কাটা হয়, একজন পুরুষের লাশ পুরুষে কাটে, সেটাই মনে হয় সবচেয়ে বেশি বেটার হয়। নাহলে এটা দেখা যাচ্ছে যে মানে সবার জন্য প্রয়োজন, এটা শুধু একার না, আপনার শুধু আমার জন্য বা একজনের জন্য এরকম না। এমপি হোক, মন্ত্রী হোক, মানে মুচি হোক, দুপা হোক, আমি মনে করি সবার জন্য এটা দরকার। কারণ হচ্ছে যে কেউই মানে আপনার অপমৃত্যু হইতে পারে, যে কারোরই মানে সে অ্যাক্সিডেন্ট হইতে পারে, সে হচ্ছে আপনার খুন হইতে পারে, দর্শিত হইতে পারে। তো এটা আসলে সবচেয়ে ভালো হয় যে এই আইনটা যদি আমাদের দেশে চালু হয় যে মহিলাদের লাশ মহিলা কাটবে, পুরুষদের লাশ হচ্ছে পুরুষরা কাটবে। তো আপনারাও আপনাদের মতামতটা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে আপনারা কি চাচ্ছেন। তো আপনাদের কমেন্টসের উপরেই অনেক কিছু বাংলাদেশের অনেক কিছু ডিপেন্ড করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।